একজন চিকিৎসক, একজন অধ্যক্ষ, কিন্তু তার কি অবস্থা দেখুন। তাকে হাসপাতালে ঢুকতে দিতে চাইছে না ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্ররা। একই ছবি দেখা গিয়েছিল আরজি করে। তার ইস্তফার দাবিতে সোচ্চার হয়েছিলেন সেখানকার ডাক্তারি ছাত্ররা। মহিলা চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনার জন্য তাদের রোষ গিয়ে পড়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের ওপরে। আর তখনই যেন ত্রাতার ভূমিকায় হাজির হন মুখ্যমন্ত্রী। খুন হওয়া ছাত্রীর বাড়ি গিয়ে জানান অধ্যক্ষ ইস্তফা দিতে চেয়েছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বুঝুন একবার, ছাত্রী খুনের ঘটনা চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ যার বিরুদ্ধে, তাকেই পুরস্কৃত করছেন মুখ্যমন্ত্রী। অধ্যক্ষ করা হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। মুখ্যমন্ত্রী চাইলেও সরকারকে কড়া জবাব দিয়েছে আদালত। হাইকোর্ট জানিয়েছে ছুটিতে পাঠাতে হবে সন্দীপ ঘোষকে, তাই আপাতত ছুটিতে তিনি। আরজিকর কাণ্ডে তদন্তের জন্য তাকে লালবাজার তলব করলেও যাননি তিনি। তাই প্রশ্ন উঠছে, এত সাহস পাচ্ছেন তিনি কোথা থেকে? গত কয়েক বছর ধরেই তো তার বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ উঠেছে। তিনি নাকি কাটমানি নিতেন সরকারি টেন্ডার ডাকতে। আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী তার বিরুদ্ধে কি বলছেন শুনুন। দেখুন, উনি সব ভেন্ডারের কাছ থেকে 20% কাটমানি খেতেন। স্বাভাবিক, যেই জিনিসের 2 টাকা দাম হবে আপনি 20% যদি অ্যাড করেন তাহলে তার রেট বেড়ে যাবে। আর ওনার কিছু নেপোটিজম ছিল, দুজনই ওনার সাপ্লায়ার ছিল, তাদের 10-12টা কোম্পানি ছিল। ওরাই ঘুরিয়ে ফিরিয়ে, সুমন হাজরা আর বিপ্লব সিংহ, ওরাই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবসা করতো, অন্য কেউ আর চান্স পেত না আরজি করে। শুধু তাই নয়, করোনাকালে হাইফ্লো ন্যাসাল অক্সিজেন ক্যানুলা কেনাতেই কাটমানি খাওয়ার অভিযোগ উঠেছে। যে মেশিন বাজার দর 1,35,000 টাকা, সেই মেশিন 1,80,000 টাকার মধ্যে ছিল। এই একই কোম্পানির মেশিন আরজিকর কিনল 4,30,000 টাকায়। অতিরিক্ত এই টাকা কার পকেটে যায়? দেখুন, এটা তো উনি করতেন একটা জিনিসে, যখন উনি কাটমানি খাবেন তার রেট এইটা, এই কমপ্লেনটা, অভিযোগটা আমি করেছিলাম এবং আমি TV9কেও দিয়েছিলাম এবং স্বাস্থ্যভবন, ভিজিলেন্স কমিশন, অ্যান্টি কারাপশন সবাইকে জানিয়েছিলাম। টাকা কার কাছে যেত আমি জানি না, কিন্তু উনি 20% করে নিতেন। উনি আগে টাকা নিতেন, তারপরে ওয়ার্ক অর্ডারগুলো দিতেন। মা তারা ট্রেডার্সের সঙ্গে আরজিকরের কি এমন যোগ সাজস? সেটা ওনারই লোক ছিল, বিপ্লব সিংহ বলে, তার কোম্পানি হচ্ছে মা তারা ট্রেডার। সে একটা টওয়েল বিক্রি করা থেকে নিয়ে, ইকুইপমেন্ট বিক্রি করা থেকে নিয়ে, ওয়াইফাই লাগানো থেকে নিয়ে, এয়ার পিউরিফায়ার, এবং ওরা ক্যান্টিনও চালায়। একটা কোম্পানির অভিযোগপত্র রয়েছে, তাতে পরিষ্কার উল্লেখ রয়েছে প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে 20% কাটমানি দিতে। একদম এটা ঠিক কথা। উনি আগে টাকা নিতেন, তারপরে ওয়ার্ক অর্ডার যেত। যারা দিত না তাদের ওয়ার্ক অর্ডার দিতেন না, সে টেন্ডার আবার ক্যান্সেল করে আবার নতুন করে ফ্লোট করাতেন। আপনার আরেকটা তদন্ত রিপোর্ট দেখা যাচ্ছে, এভাবে কাটমানি নিয়ে ডাক্তাররা বাগানবাড়ি ও বেসরকারি নার্সিংহোমেরও উন্নতি করেছে। দেখুন, সেটা তো আছে কিছু, আমি এই মুহূর্তে বলতে চাই না। ওখানকারই একজন ছিলেন যারা ভেন্ডারদের থেকে নিয়ে টাকা নিয়ে বাগান বাড়ি সাজাতেন, রং টং নার্সিংহোমে করাতেন। আরজিকর হাসপাতাল থেকে চিকিৎসা বর্জ্য কোটি কোটি টাকায় পাচার করা হতো বাংলাদেশে। সন্দীপ ঘোষের আমলেই এই অভিযোগ উঠেছিল, কিন্তু সেই টাকা যেত কোথায় তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে চিকিৎসক মহল। এমনকি গুরুতর অভিযোগ উঠেছে মেডিকেল পরীক্ষা ব্যবস্থা নিয়েও। সন্দীপ ঘোষের আমলে নাকি টাকা নিয়ে পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছিল ছাত্রদের। অনেক যোগ্য ছাত্রকে আবার পাশ করানো হতোই না। বছরের পর বছর এই পরিস্থিতির চাপে পড়ে কিছু ছাত্র আত্মহত্যাও করতে চেয়েছিলেন। এবার যে ছাত্রটি খুন হয়েছে তিনিও কলেজের দুরবস্থা নিয়ে বাড়িতে অভিযোগ জানিয়েছিলেন। তার মা বাবাই সে কথা জানিয়েছেন। চাপে ছিল বলতে বিভিন্ন রকম
ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে পেশেন্টের ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না, কেন পারতো না, উপর থেকে বাধা, যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতে পারে নানান রকম ভাবে। সেটা তো আমরা তো টোটাল করতে পারে না, যেতে ভালো লাগে না, কেন ভালো লাগে না, শিকার হয় কি ধরনের পেশা ছিল, কি ধরনের পেশা? শুধু ডাক্তারি পড়ুয়া বা তাদের পরিবারই নয়, এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরীও। একসময় মমতা ঘনিষ্ঠ থাকলেও এই অভিজিৎ চৌধুরী সন্দীপ ঘোষের নাম মুখে পর্যন্ত আনতে চাননি। ফলে বোঝাই যাচ্ছে কি পরিমাণ বিদ্বেষ জড়িয়ে রয়েছে এই সন্দীপ ঘোষকে ঘিরে। কিন্তু কেন তাকে বাঁচানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী? কেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বদলির 48 ঘন্টার মধ্যেই ফের তাকে ফিরিয়ে আনা হলো আরজি করে? এর পিছনে কোন খেলা? সন্দীপ ঘোষ একজন অর্থোপেডিক সার্জন। শোনা যায় তিনি নাকি প্লাস্টার করেছিলেন মুখ্যমন্ত্রীর পায়ে। সেই কারণেই কি তার প্রতি বিশেষ সদয় মমতা বন্দ্যোপাধ্যায়? সন্দীপ ঘোষের মুখ বন্ধ রাখার চেষ্টাতেই কি তাকে তুষ্ট রাখার চেষ্টা? ওনাকে ট্রান্সফারও করা হয়েছিল এবং তখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে প্রিন্সিপাল পোস্ট থেকে নামিয়ে প্রফেসর করা হয়েছিল। কিন্তু উনি এতটা প্রভাবশালী কি সেই প্রথম অর্ডার ওনার মে মাস 2023 সালে হয়েছিল, সেটা 48 আওয়ার্সের মধ্যে অর্ডার রিভোক হয়ে গেল। আর ওনার কিছু পেটুয়া ছাত্ররা ছিল যাদেরকে উনি পালন পোষণ করতেন, টাকা পয়সা খাওয়াতেন, ওরা তখন যে প্রিন্সিপাল পোস্টিং হয়েছিল তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিল। বিরোধীদের অভিযোগ, ভাইপোর ঘনিষ্ঠ চিকিৎসক একটি বৃত্ত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে রেখেছে। তারাই সব কিছুর মূলে, আর তাদের হাত ধরেই চলছে নানা দুর্নীতির খেলা। আপনারা আবারও বলছি, ডক্টর এসপি দাস ইজ দ্য নন অফিসিয়াল হেলথ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সব ডক্টর এসপি দাস করেন, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এদের সিবিআই ইনভেস্টিগেশন কোর্ট মনিটরিং হোক। আমি ডিমান্ড করব ডক্টর এসপি দাস, ডক্টর সন্দীপ ঘোষ, বিনীত গোয়েলকে কাস্টডিতে নিয়ে আপনি যদি জেরা করেন তাহলে মমতা ব্যানার্জি এটাতে কতটা ইনভলভ বেরিয়ে যাবে। ওনার নির্দেশে ইউটি কেস করেছে। যখন ঘটনা ঘটে, দেহ ভরে পাওয়া যায়, সিপি কলকাতাকে ডিসি জানায়, উনি নির্দেশ দেন ইউটি কেস করার জন্য। সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলের জয়েন্ট কনাইভেন্সে ইউটি কেস হয়। ইউটি কেস আপনি করেন কি করে? বিফোর পোস্টমর্টম ইউটি কেস করেন কি করে? প্রথমেই তো জঘন্য অপরাধ করেছেন, যেটা অন বিহাফ অফ মাই লয়ার, মানে আমার লয়ার বিল্লদল ভট্টাচার্য ওটে পয়েন্ট আউট করেছেন। আপনি দেখবেন সকালে হিয়ারিং, যখন ফ্যামিলি আসেনি, ফ্যামিলির সেকেন্ড হাফে একটার হিয়ারিংয়ে যুক্ত হয়েছে। প্রথম যে 11টার হিয়ারিংয়ে আমার যিনি লয়ার ছিলেন বিল্লদল ভট্টাচার্য, তিনি এই পয়েন্টটা বলেন, এবং ইউনিয়নের যে অ্যাডিশনাল এসজি ছিলেন, এসজি, তিনি ওই পয়েন্টটা তুলেন। আমাদের কোর্টে তো লাইভ ভিউ হয়, সবাই দেখেছে। অভিযোগ পাল্টা অভিযোগ, সবকিছুই চলছে, কিন্তু এরই মধ্যে অসার এই স্বাস্থ্য ব্যবস্থার শিকার হতে হচ্ছে প্রতিশ্রুতিবান মহিলা ডাক্তার ছাত্রীকে। একটি নামকরা হাসপাতালের মধ্যে তাকে খুন হতে হচ্ছে, নির্মমভাবে ধর্ষণের শিকার হতে হচ্ছে। সবকিছু জেনে ছুটে যাচ্ছেন অধ্যক্ষ, ছুটে যাচ্ছেন পুলিশ কমিশনার, কিন্তু বাড়িতে খবর দেওয়া হচ্ছে সুইসাইডের। হাসপাতালের বিভাগীয় প্রধানকেও খবর দেওয়া হচ্ছে সকাল 9:35। ঘটনার পর রাতারাতি ভেঙে ফেলা হচ্ছে অকুস্থল লাগোয়া ঘর। এসব কেন? কোন লুকোচুরি খেলা চলছে আরজি করে? কাকে বাঁচানোর চেষ্টা চলছে এই নোংরা খেলা? তদন্ত আপাতত সিবিআই এর হাতে। সারা বাংলা চাইছে প্রকৃত সত্য সামনে আসুক, দোষীরা শাস্তি পাক।
আর স্বাস্থ্য ব্যবস্থার নামে যে অচলায়তন চলছে সারা রাজ্য জুড়ে, তার শেষ হোক। মাধ্যম ব্যুরো রিপোর্ট।